আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি যে খাসির মাংস রান্না করব ওইটাই আপনাদেরকে এখন দেখাবো। এখানে কিছুটা দিয়ে দিছি একটা পাতিল, এই যে এখানে কিছুটা দিয়ে দিব এখন তেল, কিছুটা তেল দিয়ে দিলাম। আর এখানে কিছুটা দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ এগুলো দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নিব। এই যে ভেজে নিচ্ছি। আর এখানে আগে থেকে করে রাখা ব্লেন্ডার এগুলো করে নিচ্ছি। আর এখানে আদা, রসুন, জিরা সব মশলা একসাথে করছি। এখন এটা দিয়ে দিব। দিয়ে দিলাম। মশলাটা কিছুক্ষণ কষাবো। শুধু এই মশলাটাই দিছিলাম না, এই যে এটা দারচিনি, এলাচের গুঁড়া এটা এখন দিয়ে দিলাম। তো মশলাটাকে একটু ভালো করে কষাই নিই। এই দেখেন মশলাটা কষানো হয়েছে, তেল তেল বের হয়ে গেছে। আমি আজকে যে মশলাটা যে দিছি, যে আমি খাসির মাংস আগে থেকে ধুয়ে ঝরা দিয়ে রাখছিলাম জালিতে, পানি না বের হয়, এগুলো হলো গ্রাম থেকে আনানোর জন্য দিলাম। এখন ঢাইকা দিব, একটু কষানো হোক। এই তরকারিটা এখন যে একটু দিয়ে ঢাইকা দিয়েছিলাম, এখন নাড়া দিয়ে দিব। দেখি নাড়া দিয়ে দিচ্ছি। কষানি ভালো করে হোক, কারণ খাসির মাংস ভালো করে না কষাইলে একটা গন্ধ আসে। এই যে এখন ঢেকে দেব। এই যেটা এখন কষাইতে একটু নাড়া দিয়ে দিব। আর আমি আগে থেকে কিছু আলু ধুয়ে কেটে রাখছিলাম, এটা দিয়ে দিচ্ছি, কারণ আমাদের আলু ছাড়া মাংস তেমন কেউ পছন্দই করে না। শুধু আমরা ঈদের দিন, কুরবানির দিন আলু ছাড়া রান্না করি, আর বাকি সব দিনই খালি আলু দিই। এটা দিয়ে একটু ঢেকে দিব, আর একটু আলুটা একটু কষানো হোক। এই যে একটু আলু দিয়ে একটু কষাইলাম, এখন কিছুটা পানি দিয়ে দিব। মাংস তো সিদ্ধ হয় নাই, কষাইলাম, শুধু আলু সিদ্ধ হইতে সময় লাগবে। এই যে এখন একটু ঢেকে দিব। এই যে তরকারিটা হয়ে গেছে, এখন আমি চুলাটা নিভাই দিব। ডাল রান্না করতেছি। এই ডালটা কিছুটা রসুন, এই যে রসুন আগে থেকে কেটে ছেঁচা রাখছিলাম, ওই আমার শাশুড়ি দেখি ছেঁচা দেয়, ছেঁচা দিলে বেশ ভালো হয়। কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে এখন কিছুটা নাড়া দিব। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন ডালে দিয়ে দিব। আর অ্যাকচুয়ালি আমি যে ডাল বসাইছি, আমি ডালের ভিতরে দিয়ে আমি পেঁয়াজটা নাড়া দিব না, মানে জাল দিব না বেশিক্ষণ। জাল দিলে তেমন টেস্টটা চলে যায়। ডালটা হয়ে গেছে,